সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা পিভট টেবিলের বিভিন্ন ডাটা অ্যানালিসিস টুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ এই সামারাইজ ডাটা, ডাটা গ্রুপিং, ডাইনামিক রিপোর্টিং, ক্রস টাবুলেশন, কুইক ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা ক্লিনিং অ্যান্ড এক্সপ্লোরেশন, ইন্টারেক্টিভ ফিল্টারিং, কাস্টম ক্যালকুলেশন, মাল্টিপল ডাটা সোর্স এবং সেভ টাইম অটোমেশন। অর্থাৎ এগুলো নিয়ে বিস্তারিত এবং থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, এগুলো যেহেতু থিওরিক্যাল আলোচনা করেছি, তাই প্র্যাকটিক্যাল আগে আমাদেরকে যেতে হলে এর কিছু গুণাগুণ থাকা আবশ্যক। সেই গুণাগুণগুলো কি, তা আগে আমরা একটা পিভট টেবিলের মাধ্যমে দেখব। এরপরে ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, দেখুন এটা একটা ডাটা, এই মেইন ডাটাটা এটা। এই ডাটাটা থেকে আমরা কত ধরনের একটা, যেহেতু মাইক্রোসফট এক্সেল একদম পাওয়ারফুল একটা সফটওয়্যার, পাওয়ারফুল একটা টুলস, এখান থেকে দেখুন আমরা কত ধরনের ডাটা তৈরি করতে পারি। এটা পুরাটাই কিন্তু এই একটা পিভট টেবিল তৈরি করা। এই পিভট টেবিল দিয়ে আমরা এগুলো তৈরি করছিলাম। যা শুধু আমরা ডাটা এখানে এন্ট্রি দিছিলাম ডে বাই ডে, আর এই জায়গায় আসে আমরা ফাইলটা আমরা আমাদের মন মতো, আমরা আমাদের প্রসেসিং অনুযায়ী যা যা দরকার তা করছিলাম। দেখুন টপ শিটে দেখুন, এরপরে ডেইলি বুকিং রিসিভ স্টারে দেখুন কত সুন্দর একটা পিভট টেবিল তৈরি করা আছে। এরপর ডেইলি বুকিং রিসিভ মেইলের মাধ্যমে আমরা যে মেইলগুলো পাঠাবো তার একটা মেইল দিয়েছিলাম। এরপর আপ টু ডেট কাস্টম করে নিয়েছিলাম, যে আমরা যখন যেটা আমাদের প্রয়োজন। এরপর আছে কালার ওয়াইজ, এখানে দেখেন সবগুলো কালার ওয়াইজ দেওয়া আছে। মানে দেখেন কত সুন্দর একটা পিভট টেবিল তৈরি করা। এই জন্য মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে এই পিভট টেবিল। আজকে আমরা এইগুলো যা শুধু দেখবো, আর একটা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে, এটা একদিনের বিষয় না, এটা অনেক দিনের বিষয়, অনেক দিনে জানার বিষয়। এটা কিভাবে তৈরি করে সেটা আমরা ধাপে ধাপে দেখব। দেখেন কত সুন্দর একটা পিভট টেবিল তৈরি করা আছে, যা শুধু একটা ফাইলের মাধ্যমে। আপনাদের ফাইল যত বড় হবে, পিভট টেবিল তত সুন্দর এবং স্মুথলি আপনি তৈরি করতে পারবেন। এবং মিটিং এর মাধ্যমে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে সেটাও আমরা দেখতে পারি। এবং আমরা যদি এটা ডিজাইন, অর্থাৎ হচ্ছে কি ডিজাইন অর্থাৎ হচ্ছে মানে ফেব্রিকের টাইপ অনুযায়ী আবার কি কি করতে হবে, এটা সামারাইজ। দেখুন একটা ডাটা থেকে আমরা কত সুন্দর একটা পিভট টেবিল তৈরি করতে পারছি। আমরা এগুলো ডাটা দেখলাম। এখন আমরা কি করব, এখন এই ডাটাটা কিভাবে নির্ণয় করছে এই পিভট টেবিল থেকে সেটা একটু দেখি। ওকে, তাহলে আমাদের পিভট টেবিলটাকে প্রথমটা আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সিলেক্ট করি, যতটুকু ডাটা আছে আর আমাদের এই ডাটাটা সিলেক্ট করি। প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই টেবিল আছে না, এই টেবিলে ক্লিক করব। জাস্ট আমরা নিউ একটা ওয়ার্কশিট দিই, হ্যাঁ নিউ দিলাম, নিয়ে দিলাম। দেখুন আমরা এখানে পিভট টেবিলে কি যাচ্ছি, প্রথমে হচ্ছে বায়ার ছবি। তা আমরা এই জায়গা থেকে যদি দেখেন, এখানে চারটে অপশন পাওয়া যায়, মেইন চারটে অপশন। পিভট টেবিলে মেইন চারটে অপশন আছে, একটা হচ্ছে ফিল্টার, কলাম, রো, ভ্যালু। ফিল্টার বলতে আমরা যা ফিল্টার করব, আর রো বলতে আমরা যা চাবো, আর কলাম বলতে কলাম। আচ্ছা, আমরা দেখি এখানে আমরা বায়ার ছবি। আমার বেসিক্যালি কাজটা হচ্ছে কোথায় হয়, এই রো এবং হচ্ছে এই রোতে, আর এখানে আছে ভ্যালু। ভ্যালুজ বলতে এখানে যেগুলো আমরা সাধারণত
ক্যালকুলেটিভ হিসাব করতে হবে সেগুলো এইখানে থাকবে। এরপরে ভ্যালু দেওয়া আছে, এরপর আছে ইয়ান ইনফো দেওয়া আছে। ইয়ান ইনফো। এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে রিকোয়েস্ট কোয়ান্টিটি, অ্যালোকেশন ব্যালেন্স। যেহেতু এইগুলো হচ্ছে, দেখুন এখন আপনাদেরকে বলি, এইগুলো যেহেতু হচ্ছে কি ভ্যালু আকারে থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে এই ভ্যালুতে আমরা দিতে হবে। মানে এইগুলোতে যেহেতু যোগ সংখ্যাবাচক যেগুলো থাকবে সেগুলো আমরা হচ্ছে এই কোথায় দেব? এই ভ্যালুস যেটা আছে এখানে দেওয়াটা নেই। যা শুধু এখন ড্রাগ অ্যান্ড করে যদি আসি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে তাহলে হচ্ছে আমাদের চলে আসবে এই যে রিকোয়েস্ট কোয়ান্টিটি দিলাম। আচ্ছা, এখানে কোনো সময় যদি আপনার কাউন্ট আসে, কোনো সময় যদি কাউন্ট আসবে, যদি কাউন্ট আসে তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে তাহলে কি ভ্যালু ফ্রি সেটিংয়ে যাবে, যে এখানে যদি সাম দেন তাহলে তখন সামনে যাবে। এরপর হচ্ছে অ্যালোকেশন কোয়ান্টিটি, এরপর হচ্ছে অ্যালোকেশন ব্যালেন্স কোয়ান্টিটি। বাস। এরপরে আমাদের দেখেন পিভট টেবিল তৈরি করলে কয়েকটা অপশন আসে, পিভট টেবিল অ্যানালাইজ আর ডিজাইন। এটা নিয়ে আলোচনা করি একটু। এইখানে কিছু অপশনগুলো আছে, এইগুলো বাই ডিফল্ট থাকে, আসবেই পিভট টেবিল তৈরি করলে। আর হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের মধ্যে আমরা পাবো কয়েকটা অপশন পাবো। আমরা আজকে যেহেতু অত নিয়ে আলোচনা করব না, এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করি, রিপোর্ট লেআউট। এখান থেকে জাস্ট শো ইন টেবুলার ফর্ম দেব, দিলে আমাদের একটা ফাইলটা চলে আসবে। এরপরে আবার দেখেন এখানে মাইনাস নামে একটা অপশন আছে, এই যে বাটনটা আছে না, এখানে যদি মাইনাস ক্লিক করে দেন তাহলে চলে আসবে। এখন আমরা ডিজাইনে, এই যে ডিজাইনে যায় আমাদের এখানে যে পিভট টেবিলটা আছে, এখানে এই কোন ডিজাইন আপনার দরকার প্রয়োজন সেই ডিজাইনটা আপনারা দিতে পারেন। আচ্ছা, আমি এটা দিয়ে দেবো। জাস্ট কি করলাম, আমরা আজকে এই ডাটাটা শো করে দিলাম। তা আজ ভিডিওটা অনেক লং করতে চাই না, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ধাপে ধাপে কিভাবে কাজগুলো করায় সেগুলো দেখাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।